10 দিন। হ্যাঁ আচ্ছা হোক, এটা অপমানের কথা না, তো শুনে নাও। বলে কি না, দারুণ কথা কিন্তু একটা, তবে ভালো লাগবে কিনা জানি না, তো বলে দিয়ে যাই। না বলবো না, থাক, পরে বলবো। হ্যাঁ বলতে হবে, কায়দা জানি না। বলবো? বলে থাক, না না বলে দিয়ে যাই। তুমি তুমি কষ্ট পাই বলো, বলে দিই। কেন বলিনি জানো? কেউ কষ্ট পায় বলে তাই বলি না। একটা কথা, কাউকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে কীর্তনটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে প্রেম রস, মানুষকে বুকে নিতে হবে। হ্যাঁ চলো, এখন কি হয়েছে জানেন তো? একজন মা প্রতিদিন কিন্তু ভগবানকে ধূপ দেয়, ভগবানকে প্রণাম করে, আর একটি করে নকুলদানা দেয়, কিন্তু ভগবান তার কথা শুনে না। এখন দেবলোকে বিচার পড়ে গেছে, বলে ঠাকুর ওই মেয়েটা তোমাদের, এটা কি গ্রাম জানো? তেলটুকারি না তেলপুকুরি গ্রামে হরিনাম হচ্ছে, সে একজন মা আছে, প্রতিদিন তোমাকে ডাকে, নকুলদানা দিয়ে পুজো করে, আর তুমি তাকে একটু সাড়া দাওনি কেন? সে কত করে কাঁদছে, তার তোকে বাড়িতে চাকরি করে দিতে পারো। বলছে ঠিক কথা, কিন্তু ও যে নকুলদানা আমাকে দিয়েছে, তুলসী তো দেয়নি। এখন নকুলদানাটা যে কাকে দিল সেটা আমি জানবো কি করে? কালীকে দিল, কি শীতলাকে দিল, কি চণ্ডীকে দিল, আমি তো জানি না। কিন্তু তোমার কাছে তো ধূপটা ঘুরিয়েছে। হ্যাঁ ধূপটা ঘুরিয়েছে, কিন্তু একটা জিনিস কি জানো? আমাকে নকুলদানাও দিতে হয় না। যদি কেউ একটু আমার কাছে এসে কাঁদে, আমি সকল কাজ ফেলে দিয়ে আগে তার কাজটা, ফাইলটা হাতে নিয়ে আগে দেখি। তার মানে মা তুমি বুঝতে পারলে? প্রতিদিন যদি একবার করে প্রণাম করো, তোমার কাজ কি করে হবে মা? কবচমালা। আজকালকে ছেলেরা কেন মা বাবাকে ভাত দেয় না জানো? এর জন্য দায়ী কিন্তু মা। অপরাধে ক্ষমা করবেন, আমি জানি কষ্ট পাবেন, তাই আমি বলতে চাইনি বাবা। বলে কেন? আচ্ছা একটা মোবাইল দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। মোবাইল একটা দাও। আচ্ছা এই মোবাইলটা আমার, তাহলে এই মোবাইলটা আমার কাছে থাকবে না আপনাদের কাছে থাকবে? কার কাছে থাকবে? আমার কাছে থাকবে। তাহলে আমি নিশ্চয়ই মোবাইলের পাসওয়ার্ডটাও জানি, আর কোন কোন নাম্বার টিপলে আমি সবকিছু খুঁজে পাবো সেটা আমি জানি, আপনি তো জানেন না। তাহলে আমার মোবাইলকে যত্ন রাখার দায়িত্ব আমার না আপনার? কি গো? আমার। তাহলে আমি সেটটাকে যত যত্ন করে রাখবো, সেটটা ততদিন ভালো থাকবে। তার মানে আমি হলাম মায়ের কাছে একটা মোবাইল ফোন, আর আমার মা হচ্ছে মোবাইল ফোনের মালিক। তুমি যেমন করে গড়বে তোমার ছেলে তেমনি হবে। বাবার নামে পরিচিতি ঠিকই, ছেলে বেশি মায়ের কাছে প্রতিপালিত হয়। কি ভুল বললাম? কি বাবা? তোমার ঔরসে আমি সৃষ্টি হতে পারি, কিন্তু মা তো বুকের সুধা দিয়ে মানুষ করে। মা, আচ্ছা তুমি বলো তো, তুমি যদি আমার মা হও, তাহলে আমার বাবা তোমার কে হবে? তাড়াতাড়ি উত্তর। আমি যাকে তোমাকে যদি মা বলে ডাকি, তাহলে আমি যাকে বাবা বলে ডাকছি, ও তোমার কে হবে? স্বামী। তুমি ওকে বাবা বলতে পারো? হ্যাঁ কি না বলবে তো? কিন্তু বাবা বলেছো মা। ত্যাগগুলো শুধু দেখে যাও। এই আমার মতো একটা জানোয়ারকে এই জগতে বাবা ডাকটা শেখাবার জন্য তুমি কিন্তু, আমি যখন বাবা বলতে পারতাম না বা, তখন তুমি বলতে খোকা বাবা এসেছে, খোকা বাবা এসেছে, কিন্তু কখনো বলতে না খোকা তোর বাবা এসেছে। কেন বলো তো? নিজের জীবনটাকে বিসর্জন করে আমাকে তখন গড়েছিলে, আরো যদি একটু ভালো করে গড়তে, আমি কিন্তু নিশ্চয়ই তোমাদেরকে ছেড়ে যেতাম না। আর কারণ কি জানো মা? তুমি যদি ছোটবেলায় সন্তানের কাছে তোমার স্বামীকে প্রণাম করো, তোমার দেখে দেখে কিন্তু আমিও করতাম। কি আমার মা যার কাছে মাথা নোয়াবে, দেখবেন ছেলেটাও মাথা নোয়াবে। কিন্তু মা, তুমি জমিদার বাড়ির কন্যা, আর আমার বাবা ভিখারি বাড়ির ছেলে। আমার বাবার পড়াশোনা নেই, তোমার পড়াশোনা আছে বলে তুমি বিদ্যার গৌরবে আমার বাবার কাছে মাথাটা নোয়ালে না। তোমার কাছে আমি শিক্ষা পেলাম, তোমার চেয়ে আমি জ্ঞানী হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, তাহলে আমি তোমায় কেন প্রণাম করব বলো মা?
কি শিক্ষাটা কোথায় গেল দেখেছো? তাই আজকে আমাদের ঘরে ঘরে শিক্ষা বেড়েছে, কিন্তু ধর্ম নাই, প্রেম নাই। বাবাকে যদি পা বেজে যায় বলে আই এম সরি, হায় রে বিধাতা, মাগো ভক্তির জগতে ফিরে আসুন, ভালোবাসুন পতি দেবতাকে, পতি পরম গুরু। আর বাবা তোমাদের গুরু কিন্তু মা। বলে কেন না, বিয়ের পরে যখন বিয়ে হবে, এইখানে বিয়ে হবে দেখতে পাবে, বিয়ে হবে, বিয়ের সময় জানতে পারবে কে আগে যায় আর কে পেছনে যায়। কি চলো এবারে যাই, মেয়ে দেখা হয়ে গেল, ছেলে দেখা হয়ে গেল, বিয়ে শুরু হয়ে গেল, আগামী কাল বিয়ে করাবে। বলে দাদা 2 দিন টাইম দাও। বলে কেন? আমাকে 2-4টা বাড়ি ভিক্ষা করে আনতে দাও না, আমাকে তো কিছু দিতে। আমি এক কথা বলেছিলাম না, তোমার লাজও নেই আর লজ্জাও নেই, আমি যা করা সব করবো, তোমায় কিছু করতে হবে না, কালকে বিয়ে হবে না। আপনারা কি বলতে চাইছেন, কালকে হবে না পরশু দিন হবে, আগামী দিন হোক? আজকে করলে হবে না, প্যান্ডেল একটু করতে হবে গো, হ্যাঁ প্যান্ডেল একটু করতে হবে, তারপরে কমপক্ষে তো ময়ূরপঙ্খী ধুতি মরেছি রে, এতে হয় না রে বাপ, কষ্ট হচ্ছে, তবু আমাকে চলতে হচ্ছে বাবা। প্রতিদিন 2 পালি করে গান বাপ, বাঁচবো আর? হ্যাঁ প্রতিদিন 2 পালি। আজকে সেরে আসলাম তো আপনাদের ওই এতে নেপালগঞ্জে কৃষ্ণবোধ হালদা বাবার বাড়ির কাছেই গান করে আসলাম। দিয়ে এখান থেকে খড়গপুর থেকে ছুটে আসবো কোথায় যেন, পুকুরিয়া হাটে, পুকুরিয়া হাট থেকে মুর্শিদাবাদ। জীবনে একটা জলসাঘর। মানে কীর্তনে যে না কষ্ট হয়, গাড়িতে বসে তার চেয়ে বেশি কষ্ট হয়। চলো এখন বলছেন, আমি দেখি চেষ্টা করব, তবে পারবো কিনা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ আমি যদি জানতে পারতাম, আমি যদি গাইতে পারতাম, তাহলে আমার দাম অনেক হতো। তিনি বলাই বলে আর আপনারা কৃপা করেন বলে হয়। চলো নিতাই গৌর হরি বল। মা কষ্ট পেলি, মা যদি কষ্ট পেয়ে থাকি তাহলে আমায় অভিশাপ কর, আমার মৃত্যু তাড়াতাড়ি হোক, কিন্তু আমার কর্তব্য আমার বাবাকে আমার মাকে সচেতন আর পথ দেখানো, জ্ঞান দেওয়া নয়। মা বাবার ভুল কিন্তু সন্তান ধরতে পারে না। সন্তান যদি ভুল ধরতো, রামচন্দ্র নিজেই কেন মায়ের কথায় বাবার কথায় বনবাসে পালিয়ে গিয়েছিল। কি বাবা, তুমি যদি কোনো ভুল করো, আমি তোমার ভুল ধরতে পারবো বাবা? ভুল তারাই ধরে যারা অল্প বিদ্যা অর্জন করে, তারাই বাবা মার ভুল ধরে। পুত্রর জন্ম কিন্তু মূত্রদ্বার থেকে, যদি পুত্র বাবা মার কথাই চলে তাহলে সে পুত্র, নালে ডাস্টবিনের পুত্র। পিতা মাতার আদর্শ নিয়ে, ভগবানের আদর্শ নিয়ে আমাদেরকে এই জগতে আসতে হয়। তাই এমন একটি কথা বলবো না যাতে আপনারা কষ্ট পেয়ে উঠে যাবেন, আমার দরকার নেই। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো, আপনারা ভালোবাসলেই আমি আবার আপনাদের চরণ পাবো। ব্যথা দিয়ে সম্মান অর্জন করা, এটাকে মহত্বের কাজ বলে না। মহত্বের কাজ এটাই, আমি কাঁদবো, আপনিও যেন হরি নামে কাঁদতে পারে, তবেই হবে হরি নামের কায়দা। এইবারে কি হয়েছে গো, সব আয়োজন হয়ে গেছে। এই দাদা, কালকে সকালবেলা কিন্তু তুমি তেল হলুদটা পাঠিয়ে দেবে, আর তেল হলুদ মাখিয়ে নিয়ে আসলে তো তোমার আমার মা লক্ষ্মী স্নান করবে না। কি গো, তোমাদের দেশে তেল হলুদ হয় তো? হয় মা? হ্যাঁ, ধুতি পাঞ্জাবি, ময়ূরপঙ্খী ধুতি এবং টুপুর এবং বেনারসি শাড়ি দিলে বিয়ে করাবে, নাহলে বিয়ে ঘর বন্ধ, সব সানাই বন্ধ। হ্যাঁ সানাই কি করবে? বিয়ে ঘর নাহলে সানাই বাজবে কি করে? বিয়ে হলে তো টুপু দিতে হবে, ময়ূরপঙ্খী দিতে হবে, সাদা ধুতি পরে বিয়ে হতে কেউ যায় বলো? এটা কি মেনে নেওয়া যায় বলো? হ্যাঁ, তা কমিটি বাবু বুঝবে আর আপনারা বুঝবেন। কেউ যাবেন না, যে না শেষ করে যাবে তাকে কাল দুপুরবেলা কাল না কামড় দিবে। দেখতে পাতলা, ডাঁট আছে, কিন্তু পুরো একদম জিসিপি নাটের মতো। বলবে বাবা তুমি অভিশাপ দিলে কেন? আমার অভিশাপ নয়, সারা বলিতে লেখা আছে তো, কাল নাগ মানে কৃষ্ণ, কালো সোনা কাল নাগ। হ্যাঁ, কাকে কামড় দিচ্ছে? রাধারানীকে। রাধারানী তাই বলছে, ললিতা রে আমাকে যেমন দংশন করেছে, তোকে না সারা বিশ্বকে যেন দুপুর বেলায় দংশন করে। বলে দুপুর বেলায় কেন? বলে দুপুর বেলা
বলা ছাড়া কি আর দংশন করা যায়? বাল্যকালে হরি ভজলে হরি পাওয়া যায়, যৌবন মানে দুপুর বেলা ডাকিলে আসে কিবা নাই আসে হায়, আর বৃদ্ধকালে যারা ডাকে কেবলমাত্র জমের তরাশায়, মানে জম থেকে মুক্তি পাবে বলে তাই তারা ডাকে। তাহলে যৌবন কাল মানে দুপুর বেলা, আর বাল্যকাল মানে সকাল বেলা, আর বিকাল বেলা মানে বার্ধক্য। বার্ধক্য এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি, ও গো বার্ধক্য এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি। ওরে না ডাকিয়া তোমায় দিন বিতা গেল, এখন কি হবে মোর গতি গো, এখন কি হইবে মোর গতি। এইবারে ভগবান কৃষ্ণচন্দ্রের গান গাইতে গাইতে সকালবেলা তেল হলুদ চলে গেল, আর এদিকে উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল গো, ভুবন ভরিল। ভুবন ভরিল গো, ভুবন ভরিল গো, ভুবন ভরিল। আরে মনে সাথে বিয়ে হয়েছিল গো, ছিল গো। আপনারা যখন টুপি দেননি আমি যা পেয়েছি বেঁধে নিয়েছি। বিয়ে তো হতে যেতে হবে, লগ্ন ভস্ম তো করা যাবে না, সুযোগ ছাড়া যায়। বর্ষা যাইয়া বর্ষা যাইয়া ধীরে ছেলে যায়, যায় গো বর্ষা যাইয়া চলিয়া যে যায়, যায় গো বর্ষা যাইয়া চলিয়া যায়, যায় গো। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে সাত পাকেতে পড়েছে, এবার মজা লেগেছে, সাত পাকেতে পড়েছে, এবার মজা লেগেছে। কি গো ছেলে বিয়ে হতে গেলে মাকে কি বলে? কি আনতে গেছে? আর যখন ছেলে যখন বউ নিয়ে ঘর আছে তখন আপনারা কি বলেন? প্রশ্ন শুনবি তো ভালো করে, কথা শুনে উত্তর দাও, নাহলে সময় যাবে কিন্তু। কি দেখো, তাহলে বিয়েটাকে হোক তারপর আমি বলে দিচ্ছি। বিয়েটা হোক তারপর তোমরাই বলবে যে না ঠিক কথা না সত্য কথা। দেখো শাস্ত্র আর বাস্তব যদি না মিলে তাহলে যা বলবে স্বীকার করবে। দেখো গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, হোনা রে হোনা রে হোনা, রে হোনা রে হোনা। পালকি চলে হুনহুনা, গগন তলে হুনহুনা, পালকি চলে গগন তলে, হুনহুনা, অরুণ তলে তরুণ তলে, হুনহুনা, তরুণ তলে হুনহুনা, তরুণ তলে। হুনহুনা। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি গো, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, বাজে উলু বাজে বাজে করো তালি। ঢাক বাজে ঢোল বাজে, আহা বাঁশি শুধু খালি, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না, বাঁশি কেন বাজে না। বসে আছো কেন? হ্যাঁ বসতে আসো, পয়সা দেবে না, বাজাও মাইক বাজাও, ছানাই বাজাও। আরে না তোমাকে বলে, এনে ভয়ে পড়ে গেছে ছেলেটা। যারা পালকি নিয়ে যাচ্ছে তারা বলছে তুমি শুধু বাঁশি হাতে করে চলে যাচ্ছ কেন, বাঁশি তো বাজাবা। আরে বাজাবো কি করে খোকা, তোরা যদি জোরে জোরে ছুটিস আমি বাজাবো কি করে? একটু নয় পালকিটা নামা তা নয় বাজাচ্ছি নাকি, এটা জানবেন। চলতে চলতে কিন্তু বাঁশি বাজানো যায় না, বাঁশি বাজাতে গেলে দমের প্রয়োজন তো, আর দম দিয়ে বাজাতে গেলে তোকে দাঁড়াতে হবে। বাবা শোনা তুই রাগ করিস না, আমি এমনি তোদের লক্ষ্য করলাম একটু চমক দেওয়ার জন্য। এইবারে কি করেছে গো, যেই বলছে তাহলে ঠিক আছে পালকিটা নামিয়েছি, এবারে বাজা দেখি দেখি, চলো। দেখতে দেখতে তো বিয়ে হয়ে গেল। এবার পরে পালকিতে করে যখন ঘরে আসলো শাশুড়ি মারা কি গান গায়, তখন বৌমাকে দেখে
বাজিয়ে দিয়েছে। তোমাদের বলতে বলছি, সব বলবে, বলা সুযোগ দিতে হবে। কি সুযোগ দিতে হবে? একবার নয় শতবার। আচ্ছা 10 মিনিট নয় বেশি গাওয়া হবে, তার কি হয়েছে? ঘড়ি ধরে গান করা যায়? বেশি শুনবে তার কি আছে? যদি আমার যদি মরণ হয়ে যায় আর যদি না গাওয়া হয়, তার 10 মিনিট বেশি গেলে ক্ষতি কি? যদি আপনাদের আপত্তি না থাকে কোনো দুঃখ নেই নাকি বাবা? মা কি গান গায় গো আপনারা? লক্ষ্মী আসছে ঘরে, তোমরা কি করো? বরণ ডালানে সাজিয়ে থাকো। আচ্ছা বৌমাকে তোমরা প্রণাম করো নাকি? করো না। তোর বাপ করেছে, তুই তো ছাড়। দেখ তোর বাপ করেছে, তুইও করবি। এই দেখ হিসেবটা বুঝিয়ে নে। বলে কি করে? বৌমা যখন ঘরে আসে, শাশুড়ি মা বরণ ডালা নিয়ে কাকে বরণ করে গো? হ্যাঁ, তাহলে বরণ কাকে করে? লক্ষ্মীকে। তো গানটা তো বাজছে, এসো মা লক্ষ্মী বসা ঘরে। তারপরেটা আমারই ঘরে থাকো, মিথ্যে কথা। ভালো করে গানটা শুনবেন, তারপরে গানটা গাইবেন। ওই জন্য আমাকে মানুষ টাকা দিয়ে বেশি করে কিনে নেয়। কেন বলেন? আমি সঠিক কথাটা বলি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, গানটা ভালো করে শিখে যান, বাড়িতে গাইবেন। আমারই ঘরে থাকো ঝাঁটা ধরে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, তুই আমাকে মারবি বলে তোরে আমি বরণ করেছি, জনম জনম থাকো আমারই ঘরে, দুদিন পরে পাঠাবি আমায় বৃদ্ধাশ্রমের ঘরে। হিসাব ভুল না রাইট দেখে নাও। তোমরা যাকে বরণ করলে সে বৌমা এসেছে এলআইসি কোম্পানি নয়, সে সারদা কোম্পানি, চিটফাট কোম্পানি। সে যদি একটা এলআইসি পলিসি তুলতে পারে, সে কোন ঝাড়ের কোনটা তোমাকে দেখিয়ে দেবে। সারদা মানে কন্যা আর এলআইসি মানে ছেলে। ততদিন তোমার ডায়লগ শুনবে যতক্ষণ না একটা ছেলে জন্ম দিতে পারছে। ছেলেটা জন্ম হলে সে লাইফ ইন্স্যুরেন্স কমিটি, সে আর তোমার কথা শুনবে না। এবার তার স্বামীকে চোখ ঘোরাবে, চার দেওয়ালের মধ্যে নানান দেশটাতে। ছেলেকে অপারেশন করবে মশারির ভেতরে নিয়ে গিয়া, বেডে না তুললে কি আর রুগী অপারেশন হয়? বলবে আমি এতদিন খেতে দিয়েছি তোমার মা বাবাকে, আর রান্না করতে আমি পারছি না, আমার হাত কনকন, পা যন্ত্রণা, মাথা ভারী। কিন্তু বাবার বাড়ি থেকে 20 জন যদি প্রতিদিন খায়, তার সব যন্ত্রণা দূরে গেছে। আমার বাবা মাকে খাবার দিতে তার কষ্ট কি? হিসাবটা সত্য নয়। লাইটটা বন্ধ করো বাবু, শোনার হাতে লাইটটা আমার চোখে লাগছে। হ্যাঁ, ও ছোট্ট তো জানে না, ওর লাইটটা হাত থেকে নিয়ে নিতে হবে। নিতাই গো। তাহলে মা এবারে বুঝতে পারছেন তো কথাটা সত্য না মিথ্যা? দেখুন দেখি। হ্যাঁ, তুমি যাকে বরণ করে আনলে সেই ছেলেটা, সেই বৌমাটা তোমায় খেতে দিতে পারবে না। এর একটা অনেক বড় গল্প আছে, তবে সময় নেই বলতে পারছি না। তাহলে সাধনা থেকে যাবে, আর হবে না। টাইম भी तो मेरा हो गया না। তো দেখি চলি, যদি সময় কোনোদিন পাই, আবার যদি কোনোদিন আসি, তাহলে আপনারা বলে দেবেন যে বাকি গল্পটা কি আছে, আমি শুনিয়ে দিয়ে যাবো। ভালো গল্প কিন্তু, বা ইউটিউবে দেওয়া আছে। গল্পটির নাম আমি পাখা। আমি পাখা, আপনারা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, এটি পাবেন। প্রহ্লাদের একটা কীর্তন আছে, আমি পাখা। বাস্তব জগৎকে তুলে দিতে হয়, তবেই মানুষ বুঝতে পারবে যে আমরা কি করতেছি, কি করতে এসে কি ভুল করলাম। আমি যদি আমার বাবা মাকে না খেতে দিই, তাহলে আমার সন্তানের কাছে আমি আশা করব কি করে যে ও আমায় খেতে দেবে? কি আমি তো দিইনি, তাহলে আমি আশা করব কেন? এটাই সিদ্ধান্ত। চলো এবারে সাধনা দেখতে দেখতে 6 মাস বিয়ে হয়ে গেছে, আর 6 মাসে পূর্ণ দিনে হঠাৎ করে বিদ্যুৎ ঝলক দিল, আর বিদ্যুৎ ঝলক দিকে সাধনার বরের ওপরে বাজ পড়ে সাধনার বরের মৃত্যু হয়ে গেল। সকলে দূর দূর করে তাড়িয়ে দিল। সাধনা চোখের জলে বুক ভাসিয়ে বাবার বাড়িতে ফিরে আসলেন। আর যখন বাবার বাড়িতে ফিরে এসেছিলেন, তখন সাধনার বাবা কিন্তু অন্ধ হয়ে গেছে গো। ধীরে না আর দেখতে পায় না, শুধু গোবিন্দকে ডাকে, গোবিন্দ চিন্তা করে। শেষে কি হলো জানো? সাধনা নিজেই মাছ ধরতে গেল পাপ কর্ম করতে। কোনদিন মাছ পায়, জাল তো নেই, লোকে একটু মাছ দিলে মাছ বিক্রি করে একটা জাল কিনেছিল সাধনা। প্রতিদিন মাছ ধরে, আর সাধনার দুঃখ সহ্য করতে পারে না বলে একদিন একটা কালো পাথর উঠেছিল তার জালে।
সাধনা বলে আর তাহলে বাট কিনবো না, দাড়ির মধ্যে এটাকেই বাট করব। এই পাথরটাকে যা বলতো সাধনা তাই হয়ে যেত। যদি বলতো 1 কিলো হয়ে যা, পাথরটা 1 কিলোই হয়ে যেত। যদি বলতো 2 কিলো হয়ে যা, পাথরটা 2 কিলো হয়ে যেত। ওই দেশে একজন বাবাজি ছিল, ঠিক আপনাদের মতো, নাম তার সদানন্দ। সদানন্দ দেখতে পেল মাছের দাড়িতে বিষ্ণু শিলা শালগ্রাম। দেখেছ? হে ভগবান, তুমি নাকি মানুষকে বলো মৎস্য আহার করলে মানুষ তোমাকে পায় না, তবে তুমি কেন গিয়েছো ওই মাছের দাড়িতে? জুমা প্রবদ্ধন্তে তং তথাইমা ভ্রজম্মাম। যে আমাকে যেমন করে ডাকে আমি তেমনি করে তার কাছে থাকি। সাধনার কাছে সদানন্দ এসে বলছে, ও মা, আমি তোর বাড়িতে নাম দিয়েছি, তোর দোকানে প্রতিদিন নাম দিই, আমি কিছু চাইনি, আজ একটি বস্তু চাইবো, তুই আমায় দিবি? বলো বাবা, বাবাজি, আমি কি দিলে তুমি খুশি হবে? বলে, দে না আমায় কালো পাথর, দে রে। কালো পাথর দে রে। আমি বড় আশা করে এসেছি রে, দে না বাবা। কালো আমি যে বাজার পরিষ্কার করার পরে রাতের বেলায় ওকে যে আমি বুকে করে নিয়ে ঘুমাই, আমার যে আর কেউ নেই। সাধনা, দে না আমায়, ওটা ওই জায়গায় জিনিস নয় রে। তুই যে আমায় বৈষ্ণবকে কথা দিয়েছিস, আমি চাইলেই তুই দিবি। আহা, সাধনা হেরে গেলেন বাবাজির কাছে। চোখের জলে পাথরটাকে ধৌত করে দিয়ে বলছে, যা যা। যে আমার কাছে থাকতে চায় না তাকে জোর করে তো আর রাখা যায় না। সদানন্দের হাতে দিয়ে বলছি, যা বধু, তুই ভালো থাক। আমি তো জানি না তুই কে, আমি ভজন জানি না, পূজন জানি না, কিন্তু তোকে আমি যে চোখের জলে তোকে ডাকি রে, আমি চোখের জলে ডাকি রে। ওরে আমার কালো সোনা, তোরে আমি তোর চোখের জলে ডাকি রে। তোরে আমি চোখের জলে ডাকতাম। আর সদানন্দ যেই কালো পাথর পেয়েছে, আর বিলম্ব না করে বাড়ি চলে গেছে গো। আর বাড়ি গিয়ে ঘিত মধু গঙ্গা জল দুগ্ধ দিয়ে অভিষেক করে সিংহাসন পর রেখে ভালো করে মালা গাঁথে তারা পরিয়েছে। দৈব নিয়ে বলছে, সদানন্দ, তুই ভুল করেছিস। কি? কে কে তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আজ তাই শুনে যাই। আরে যে কথা বলো
কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে কেন প্রদীপ জ্বালাও চোখের দেখা আমি দেখিনি কবু চোখের দেখা আমি দেখিনি কবু একই খেলা কে বাজানে যে কথা বলো তাই শুনে যা আমায় যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কে কে তুমি শোন সদানন্দ এখনো সময় আছে আমি যেখানে ছিলাম সেখানে ফিরিয়ে দিই না ভুল আমি একবার করেছি আর করব না গোবিন্দ তোমায় কাছে পেয়েছি আমি ছাড়বো না এতে তোর ক্ষতি হবে হোক সদানন্দ বলছে কি আর ক্ষতি করতে তুমি বাকি রেখেছো বলো জীবনে আমি চাইলাম না বিবাহ করব তুমি আমাকে জোর করে বিবাহ করালে আমি চাইনি বিয়ে করতে তুমি আমাকে বিয়ে করিয়েছো আমি চাইনি সন্তান তুমি আমায় সন্তান দিয়েছো শোনো সদানন্দ আমার কথা শোনো তোমার লাভ হবে আমি লাভ চাই না ক্ষতি চাই ঠিক হ্যাঁ তবে শোন তোর ক্ষতি হবে কিন্তু আজকে রাতে হো সদানন্দ ঘুমিয়ে পড়েছে সকালবেলায় উঠে দেখে তার বড় ছেলে মারা গেছে কি গো আমরা ঠিক থাকতে পারবো তো সদানন্দ কোনো আর দিকে দেখে না সে তার সকালে উঠে পুজো করতে চলে গেছে গোবিন্দ তোমাকে আমি এতদিনে জানতে পারলাম তুমি যে সত্যি ভগবান তুমি যে আসছো আমি তা প্রমাণ পেলাম সদানন্দকে বলছে কি রে প্রমাণ মানে মানে তুমি যে আমার সর্বনাশ করতে এসেছো আমি এতক্ষণে জানতে পারলাম তুমি সত্যি ভগবান তো সকলে বলছে আরে সদানন্দ তোর এই কালো পাথরটা আসার পর থেকে তোর বাড়িতে অবনীতির ডাক ডেকেছে কাল পেঁচার ডাক শুনতে পাই তোর বড় ছেলে মারা গেল বড় ছেলেকে দাহ করে না আস্তে আস্তে ছোট ছেলে মারা গেল তার ছোট ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রী চলে গেল ভগবানকে কি বলছি জানো এতদিন আমি শান্তি পেয়েছি পাড়ার লোক বলছে কি তোমার চোখে জল নেই কেন জল থাকবে কেন আমি শুধু নয় বলতে পারো লঙ্কাপুরী তো একজনের ছেলে হারিয়ে গিয়েছিল কিন্তু তার বাবাও যে কাঁদেনি বাবার নাম বিভীষণ ছেলের নাম তরণী সেন কিন্তু তরণী সেনকে মারছে কে জানেন বিভীষণই মেরেছে কি বিভীষণ তো বললো না যে ও তোমার শত্রু ওকে আগে মারো রাম তখন বলেছিল এ কি করলে তুমি পিতা হয়ে পুত্রের মৃত্যু চাইলে বলে ওরা আছে বলেই তো আমি তোমাকে ডাকতে পারিনি তুমি আমার পরম পুত্র ও তোমার পুত্র নয় রামচন্দ্র বলেছিল বিভীষণ আমি সবটা মেনে নিয়েছি কিন্তু তুমি কপট ছলনা করে তোমার পুত্রকে যখন মারলে আই থেকে তোমাকে কেউ আর পুজো করবে না দেখবেন রাবণের মূর্তি করে তবু পুজো হয় কিন্তু বিভীষণের পুজো আর হয় না বিভীষণ বলছে আমার পুজো দরকার নেই তরণী সেন কাঁদছে তার পেদাত্তা বলছে বাবা তুমি কেন আমাকে মারলে বলছে বোকারে যার তার হাতে মরার চেয়ে তুই যার তার হাতে যে তোর প্রাণ গেছে এ তোর কোটি জন্মের সৌভাগ্য হরিবল 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 আমি তোকে জন্ম দিয়েছিলাম বলে তাই আমার কর্তব্য পরম পিতার করে তোকে তুলে দিয়ে যাওয়া তাই বাবা মা তারাই কয় যদি সন্তানকে কৃষ্ণ প্রেমের প্রতীক করাতে পারি তবেই আমরা বাবা মা নালে আমরা কেমন পিতা মাতা বলতে পারো
দৈবা নিয়ে বলছে সদানন্দ কালকে তোকে বজ্রপাতে আমি মারবো। সে কি আমাকে বজ্রপাতে মারবে? ঠিক আছে। এই বলে পরের দিন সকালবেলায় মাথায় পাকড়ি বেঁধে সদানন্দ শালগ্রামকে মাঝে নিয়েছে, হ্যাঁ, আর ঘুরে বেড়াচ্ছে। বজ্র পড়ছে, বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে। আর সদানন্দ কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখে সেই নাম বলো বদনে, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হোক না যত মেথরি মুচি, হরিনাম শুধু বৈষ্ণব করবে, ব্রাহ্মণ করবে না। হরিনাম সবাই করতে পারবে, তবে সূচি হতে হবে, নাহলে কাজ করবে না। কি আপনি পাইপে জল দেবেন, যদি পাইপ আপনার ছাদা থাকে জমিনকে জল যাবে তো, ছাদা দিয়ে জল বেরিয়ে যাবে। তাহলে দীক্ষা না নিলে অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। অদীক্ষার যেমন দাম নেই, অসন্তান যার সন্তান হয়নি সে মায়ের তেমনি দাম নেই। যে দেশে বন্ধুর বাড়ি নেই সে দেশে যাবেন না। আর যতক্ষণ না সর্বশূন্য হয় ততক্ষণ গোবিন্দ পাবেন না। হোক না যত মেথডি মুচি, হরি নামে হয় রে সুচি, হোক না যত মেথড মুচি, হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামিন গেল রে বৈকুণ্ঠ ধাম, বলো রাধা সীতাই গৌর হরিব। সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো সদা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। এখন ইন্দ্র বজ্র ফেলবে মনে করলে সদানন্দ মাথায় কেন শালগ্রাম রেখেছে বলুন তো? ব্যাপারটা বুঝতে পেরেছেন? বলে যদি পড়ে তোর উপরে আগে পড়ু, তারপর আমি মরব। ভগবান এখন অবাক হয়ে গেছে, বলে আমি যদি তোর ডালায় চলি তুই তো ডালার পাতায় চলিস। দেখো সদানন্দ বলছে ঠাকুর খেল যদি হবে তাহলে দুজনের খেলা হোক। তুমি কত খেলতে জানো, এতদিন তুমি খেলেছো, এবার আমি খেলবো, তুমি খেলা দেখো। বাদ যদি পড়বে পড়ু, আগে তোমার উপরে পড়ু, তুমি মরো আগে, তারপর আমি মরবো। এখন ইন্দ্র বলে প্রভু আমি কি করব? না আর ফেলিসনি, আমি যদি মারা যাই জগৎ তো মারা যাবে, ওই একার জন্য কি হবে? আবার দৈব নিয়ে বলছে শোন সদানন্দ, আজকে তোকে আমি বাঁচিয়ে দিলাম, কিন্তু তোকে একদিন আমি ফাঁসিতে চড়াবো। তোকে যতক্ষণ আমি ফাঁসি দিচ্ছি আমার শান্তি নাই। তখন মাথা থেকে শালগ্রামকে নামিয়ে সদানন্দ কি বলেছিল জানো? আমার ফাঁসি হোক, চুপচাপ বসে থাক, সব বেলা, আমার ফাঁসি হোক, কিন্তু আমার ফাঁসির সময় আমার ফাঁসি দেখতে তুই যাবি তো? সদানন্দ শালগ্রামকে বলছে আমার ফাঁসি হোক, জন্ম হলে তো মরতে হবে, বল না নারায়ণ আমার ফাঁসি দেখতে তুই যাবি তো? তা নাহলে ভক্ত জগৎ সংসারে যে তুই কলঙ্কিত হয়ে যাবি, কলঙ্ক হয়ে যাবি রে, তুই যে কলঙ্ক হয়ে যাবি। এদিকে সদানন্দ শালগ্রাম নিয়ে আসার পরে আর সাধনার জালে মাছ পড়ে না। কে যেন বলে দিচ্ছে এখানে থাকিস না, মারা যাবি, বৃন্দাবন পালিয়ে যা। আর বৃন্দাবন আসার মুখেই সদানন্দ দেখতে পেল সাধনাকে, তার অন্ধ বাবাকে। বলছে মা তুই কোথাও যাস না, এখানে আয়, আমার কাছে থাক, আমি ভিক্ষা করে আনবো, আমার তো আর কেউ নেই, আমরা তিনজন চারজনে থাকবো। আয়। গ্রামের কিছু প্রতিপয় মানুষ জানলো সাধনার স্বামী নাই, ধীরেনের বউ নাই, তার মানে দুজনে কিছু লীলা হচ্ছে। বাঁকুড়া জেলার মানুষ মুর্শিদাবাদের নবাবের কাছে নালিশ জানিয়ে দিলেন। আর যেই নালিশ জানিয়ে দিয়েছে, ঘোড়ায় করে এসে মন্ত্রী চাবুকের আঘাত করতে করতে, বেত্রাঘাত করতে করতে নিয়ে গেল মুর্শিদাবাদে। জানা নেই, শোনা নেই, অপরাধ নেই, সদানন্দকে নিয়ে গেল গো। দিনের পর দিন, রাতের পর রাত যায়,
কোর্টের রায় হয়ে গেল। সদানন্দ, আগামী পরশু হবে তোমার ফাঁসি, ঠিক দুপুর 12টা। সদানন্দ কারাগারের মধ্যে বসে বসে কাঁদছে, নারায়ণ পরশুদিন একটু আসবি রে। রাতের বেলায় শালগ্রাম সাধনাকে স্বপ্ন দেখাচ্ছে, সাধনা কালকে আমার সদানন্দের ফাঁসি হবে রে, আমাকে একটু নিয়ে চল না। সাধনা কেঁদে বলছে, বাবা আমি কোথায় বাঁকুড়া আর কোথায় মুর্শিদাবাদ, আমি যাব কি করে? আমায় কোলে নিয়ে একটু চোখটা বন্ধ করবি, আমি ঠিক তোকে নিয়ে চলে যাব। যে জীবনে আমাকে পাওয়ার জন্য সব বিসর্জন করেছে, আর তার মরণকালে যদি আমি না যাই, আর কোন ভক্ত যে আমাকে ডাকবে না রে। মুখে কালো কাপড় দিয়েছে, লীলা শেষের মুখে পরবর্তী সম্প্রদায়কে আনার ব্যবস্থা করবেন। মুখে কাপড় দিয়েছে আর ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, ফাঁসির দড়ি পরিয়ে দিয়ে বলছে, কি গো সদানন্দ, তোমার আর কোনো আশা আছে নাকি? একটা আশা ছিল, আমাকে একজন কথা দিয়েছিল আমার ফাঁসি দেখতে সে আসবে। ফাঁসির দড়া পড়ে কাঁদছে গো, কি বলছে জানো? মরণে যেন তোমায় পাই, তোমায় পাই গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামী আমার আঁখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই, তারে পাই গো, মরণে যেন তারে পাই। আর সাধনা মায় আমার শালগ্রাম নিয়ে চলছে, চোখটি বন্ধ করছে। অমনি কোথায় বাঁকুড়া কোথায় মুর্শিদাবাদে পৌঁছে গেছে। ঠিক কারাগারে ফাঁসির মঞ্চে যেতে কিছুটা বাকি আছে। 12টার ঘন্টি পড়ার আগে কে যেন দৈব নিয়ে বলে দিল, আর গিয়ে লাভ নেই, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। কথা শোনার সঙ্গে সঙ্গে সাধনা ছাড়কে বলল পথের উপরে, হাত থেকে ঠিকরে বলল বিষ্ণুশিলা শালগ্রাম, আর শালগ্রাম থেকে হয়ে গেল একটা সদানন্দ। ফাঁসি চড়িয়ে দিয়েছে, আর ঠিক সদানন্দর মতো সেজে গুজে গোবিন্দ নিজেকে বলে, দাঁড়াও, ফাঁসি দেবে না, ওর নাম সদানন্দ নয়, আমি সদানন্দ। সদানন্দ ফাঁসির দড়ি গলায় আছে, মুখে তার কালো কাপড়, মনে মনে ভাবছে, এই ডাকটা যেন আমি কোথায় কোথায় শুনেছি গো। তুমি এসেছো, আমি জানি তুমি আসবে না। সদানন্দের গলা থেকে ফাঁসি নিয়ে গোবিন্দ নিজেই ফাঁসি পরে নিয়েছে, আর গোবিন্দ চরণ ধরে কাঁদছে। সদানন্দ কি বলছে জানো? তোমার খিয়ালে মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মাগিনি পানে চোখ মিলেছে, মাইনি
লুকিয়েছিলে তুমি যে আমার হৃদয়ে আছো। দেখতে আমি আমার জানা ছিল না গোপীনাথ, আমার জানা ছিল না নারায়ণ। দেখতে আমি পাইনি। আর ফাঁসি হয়ে গেল বনমালা। বলতে বলতে ফাঁসির সময়টাও হারিয়ে গেল। যারা ফাঁসি টানতে এসেছিল দুটি সদানন্দকে দেখে অবাক হয়ে গেল। আর শেষে যে ফাঁসিটা চড়িয়েছে, উজ্জ্বল রূপ যেন তার পেছন দিক দিয়ে জ্যোতির্ময় জ্যোতি বেরিয়ে যাচ্ছে। সকলে অবাক হয়ে গেল। সদানন্দ গোবিন্দকে বলছে, চরণ ধরিতে দিও গো মোরে, নিও না, নিও না সরায়ে, আমি অপরাধী করেছি গো, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না। চরণ ধরিতে দিও গো আমারে, দিও না, দিও না জীবন মরণ সুখ দুঃখ বাক্যে ধরিলে জড়ায়, শরণ ধরিতে নিও গো আমারে, দিও না, নিও না সরায়ে। দয়াময় আমায় পার কর গো, মানের কান টানি, আমায় পার কর গো, পরেরি দয়া, আমায় পার কর গো, পরেরি দয়া। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব বলে, হরিদিন কবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। আজকে কেউ যাবেন না, লীলা শেষ হয় আছে লীলা, পাখাটা শুনবেন না? পাখাটা তো শুনতে হবে। কি হচ্ছে? ঠিক আছে। এইবারে সদানন্দ ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পেয়ে সাধনা অচৈতন্য হয়ে পড়ে আছে, তাকে নিয়ে বৃন্দাবনের পথে চলছে। এইখানে যেহেতু একটা ডিসব্যালেন্স হয়ে গেল, মানে জায়গাটা খুব ভাব ছিল গো, এই ভাবটাই কেটে গেল। আর কি করব, করার কিছু নেই। দেখুন, টাকা দিয়ে ডাবের জল কিনতে পাওয়া যায়, কিন্তু চোখের জল পাওয়া যায় না। টাকা দিয়ে মানুষের অভাব কিনে নেওয়া যায়, কিন্তু শান্তি কেনা যায় না। যাবে? টাকা দিয়ে জমিদারি হওয়া যায়, কিন্তু টাকা দিয়ে দুঃখী হওয়া যায় না।
কি যার টাকা থাকে সে কি দুঃখ পায়? তাই যাই হোক, যখন হয়ে গেছে ভুল বৃষ্টান্ত, আমাকে আগে একটু বলে দিলে যে বাবা তোমাকে 10টা পর্যন্ত গাইতে হবে, তা আমি গাইতাম, আরো বেশি করুণটা হয়ে যেত, আরো আপনারা তৃপ্তি তো লাভ পেতেন। যাই হোক, যা হয়ে গেছে হয়েছে, পাখার কাছে যাই। একজন একটা কোম্পানিতে একটা ছেলে চাকরি করে, আমি পাখা। কথাটা ভালো করে শুনে নেবেন। এখন কোম্পানির নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কায়দা আছে গো। কোম্পানিটি কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর ব্যাংকের ছেলে একটা আছে ম্যানেজার। আরে বাবা, বলতে আমাকে সুযোগটা দিবি তো। যিনারা এসেছেন, যিনি আসবেন বলে মনে করেছেন, কমিটি অনুষ্ঠান করেছে, তো তাদেরকে যৎকিঞ্চিৎ যে যেমন পারবেন একটু সাহায্য করবেন। তিনারা আপনাদের কাছে যাচ্ছে, যান, আপনারা যান, চলে যান। কমিটি যাচ্ছে, অনুষ্ঠান করতে গেলে তো একটা খরচ আছে। ভিক্ষা না দিয়ে কেউ যাবেন না, যে যেমন পারবেন দেবেন। নিতাই গৌ, নিতাই গৌ। চলো, এইবারে আমি সেই পাখা। এতে কি হলো জানেন তো? আসরটাই ভেঙে গেল। পরবর্তী কীর্তনে আমাকে দায়ী করবে। আসর লাগানো কষ্ট, ভাঙাটা সোজা। চলো, যা হবে, আমি কি করব? আমার কিছু করার নেই। এবারে কি হয়েছে গো? ভগবান বিষ্ণু আর ভগবান নারায়ণ একই বস্তু। একটা কোম্পানিতে একটা ছেলে চাকরি করে, একটা মেয়ে চাকরি করে। এখন মেয়েটা ছেলেটাকে দেখে পাগল হয়ে গেছে। আমরা সকালে মেয়ে দেখে পাগল হই, কিন্তু আজকে ছেলেটা মেয়েকে দেখে পাগল হয়ে গেছে। কিন্তু মেয়েটা পাগল না, ছেলেটা পাগল না, ছেলেটাকে দেখে মেয়েটা পাগল হয়ে গেছে। এখন তো ইবাদতক্রমে কি হলো গো? বিবাহ। এইবারে বিবাহ করবে। আমাকে দিবি? আমাকে পরে দিবি না? তাই ভালো, যার যেটা ভালো তাই ভালো বাবা। কমিটি থাকলে আমি থাকবো, কমিটি থাকলে আমি না হলেও আমার কোনো কীর্তন নিয়ে আসবে, কমিটিকে দাও। আমি তো একটা পেয়েছি ভিক্ষা, আর যারা দেবে শেষে দেবে। এখন আর আসার পাখাটা শেষ হয়ে যায়, 10 মিনিট আর গাইবো, 10 মিনিট পরে চলে যাব। এবারে দল আনার ব্যবস্থা করবেন। এবার হয়েছে কি, আমি সেই পাখা। এইবারে পাখাটা কি না, একটা ছেলে এখন ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। মেয়েটা ছেলেটাকে ভালোবাসছে, বলছে আমি তোমাকে বড় ভালোবাসি গো। তখন বলছি দেখো, ভালোবাসি ভালোবাসি তুমি তো বলতে পারছো, ঠিক আছে, তোমাকে একটা কথাটা বলছেন, এই গল্পটা একটু শুনে নেন, তারপর আপনারা উঠবেন, বিচলিত হবেন না। এই কাহিনীটা শুনে নেন, এটা কিন্তু ভালো কাহিনী, আপনাদের ভবিষ্যতে কাজে দেবে। শুনে নেন কেন, শুধু মানে কেবলমাত্র না বললে নয় বলে তাই বলে যাচ্ছি। আর কোনোদিন আসা হবে কিনা জানি না, তাই আমি বলে দিয়ে যাচ্ছি। চলো, এখন হয়েছে কি জানেন, ওই ছেলেটা মেয়েটাকে বলছে দেখো তুমি যে আমাকে ভালোবাসো, কিন্তু আমার বাবা তো এমন ছিল না, আমার মাও এমন নয়, আমার মা আছে। বলছে আমি ভক্তি করে তোমার মায়ের সেবা করব, তুমি একটু আমাকে গ্রহণ করো। ছেলেটা এখন গ্রহণ করেছে। এখন পাড়ার লোকে জেনে গিয়ে বলছে দেখো, তোমার স্বামী ভালো ছিল, কিন্তু তোমার ছেলের চলনটা আমাদের ভালো লাগছে। বলে কেন? এই ব্যাংকে যে মেয়েটা আছে ক্যাশ কাউন্টারে বসে, তার সঙ্গে কি ফুসফুস করে কথা বলে। আস্তে বলে কি কথা বলে? বলে আমি তো জানি না গো। ঠিক আছে, ছেলে আসো। আর ছেলে যেই বাড়ি এসছে, ছেলেকে বলছে হ্যাঁ রে খোকা। খাওয়া দাওয়ার পরে বলছে ও খোকা, তুই নাকি সেই ব্যাংকের মেয়েটার সঙ্গে ভালোবাসা করেছিস। তোমাকে কে বলেছে? আমাকে কেউ বলেনি, কিন্তু বলেছে পাড়ার লোকে একজন বলেছে। খোকা আমি বলছি শোন বাবা, তুই এক কাজ কর, তুই যদি ওকে ভালোবাসিস তোকে বিয়ে করে নিয়ে আয় না, তাতে আর লোকে কেউ কিছু বলবে না। বাবা তোর বাবা কত সম্মানী মানুষ ছিল। বলে ঠিক আছে মা, এখন মানে ঠিক আছে, ওই মেয়ের বাবার নামটা বলতো, আমি যাব। এখন মেয়েও গিয়ে তার বাবাকে বলেছে যে বাবা আমি ওই ছেলেটাকে ভালোবাসি। এখন মেয়ের বাবা আসছে ছেলের বাড়িতে, আর ছেলের মা যাচ্ছে মেয়ের বাড়িতে। মাঝ রাস্তায় দেখা দুজনে পরিচিতি হয়ে গেছে। দেখো আমার কিচ্ছু নেই, আনমনা সবাই হবে। এখন এই সময় যদি আপনি বলেন ভিক্ষার কথা বললে হবে, সময় বুঝে দিতে হবে।
তোরা মাগলে 10 টাকা পাবি, আমি মাগলে 100 টাকা পাবি। হ্যাঁ, দায়িত্ব তো আমার উপরে আছে। এতটা ভিক্ষুক আমি না যে ভিক্ষার টাকা তোদের নিয়ে চলে যাবো আমি। আমাকে ভিক্ষা করতে দিলে এখানে 1000 টাকার বেশি পড়তো, তোরা ভিক্ষা করতে 200 টাকাও হয়। হ্যাঁ, আরে আমার নাম কাশ্মীরি আপেল, আপেল দেখলে গড় করবে নাকি সবাইকে গড় করবে? অন্ধের আপেল টিকিট লাগিয়ে বিক্রি হবে, কাশ্মীরি আপেল টিকিট লাগাতে হবে না, এমনি বিক্রি হবে। আমি তো জানি জবর খবরটা শেষে ভিক্ষা করে তোর কমিটিকে দিয়ে যাবো। যখন বিশ্বাস রাখলি না বোধহয় কীর্তনিয়ারা নিয়ে পালিয়ে যায়, প্রহ্লাদ নিয়ে চলে যাবে। ওই ভগবান যা করে মঙ্গলের তোলে বাবা, শান্তি পা। জয় গৌ নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। এইবারে চলছে গো কোথায়? এখন ছেলেটার মার মেয়েটার বাবা দেখা দেখি হয়ে গেল, কথাবার্তা সা হয়ে গেল, এবার বিয়ে হয়ে গেছে। এবার ছেলেটার মানে যে বউ মানে স্ত্রী, সে এখন প্রতিদিন তার শাশুড়ি মার সেবা যত্ন করে। আর যেই গর্ভবতী হওয়ার পরে একটা ছেলে হয়েছে, তখনই বলি দেখো আমার আর আমি পাচ্ছি না গো, এক কাজ করো, আমার গা কেমন কালি পড়ে যাচ্ছে, মাকে রান্না করে দিতে এক কাজ করো, আমরা কোথাও একটা ঘর ভাড়া নিয়ে যাই, চলো তোমার মা এখানে। বলছে কি বলছো তুমি? এই আশা তোমার কাছে আমি চেয়েছিলাম, তুমি না বলেছিলে বিয়ের আগে? হ্যাঁ, আমি বিয়ের আগে বলেছিলাম, এতদিন পালন করেছি, আজকে আর পালন করতে পারছি না। তুমি কি করবে? শোনো, যদি তুমি আমার কথা শোনো তাহলে তুমি প্রাণে বাঁচবে, না হলে তোমার নামে আমি থানায় গিয়ে নালিশ করব, আর তোমার নামে যখন ক্লেম পড়বে তোমার চাকরি যাবে, তুমি জেলে যাবে, আর আমি কিন্তু বসে বসে খাবো। এইবারে দেখো ছেলের কি করণীয় কর্তব্য দেখুন। এইবারে ছেলে কি করেছে জানো? দুর্গা অষ্টমীর তিথিতে মাকে নিয়ে দুর্গা পুজো দেখতে যাবে বলে মাকে নিয়ে চলে গেলেন একটা নতুন বাড়ির ভেতরে। বলছে মা, আমরা এই ফ্ল্যাট বাড়িটা কিনেছি, তোমার কেমন লেগেছে বলো? করে খোকা খুব ভালো লেগেছে, তাহলে আমরা গ্রামে আর থাকবো না, আমরা চলে আসবো মা। এই বলে মাকে রেখে দিব যে মা তুমি অপেক্ষা করো, আমি তোমার নাতিকে আর তোমার বৌমাকে আনতে যাচ্ছি বলে মাকে রেখে দিয়ে লোকের সঙ্গে কথাবার্তা বলে ছেলে চলে গেল। গিয়ে তার স্ত্রীকে বলছে আর দেরি নয়, তুমি এবারে বেরিয়ে পড়ো, আমরা পুজো দেখতে যাব। বলছে কেন, তোমার মাকে নিয়ে গিয়ে তোমার শান্তি হয়নি? বলছে না, শান্তি হয়েছে, অশান্তিটা দূরে গেছে, শান্তি তো এসেছে। তার মানে কি জানো, আমার মার তোমায় কোনোদিন যন্ত্রণা দেবে না। চলো, সেই কাজটা আমি করে এসেছি, যাতে আমার চাকরিও না যায়, তোমরাও অসহায় না হও, তাতে যদি আমার মা অসহায় হয়। এখন একদিন এই তেলটুকুরিয়া গ্রামের মানুষ সকলে ধরেছে, এক ঘরে যখন দুটো চাকরিয়া, তাহলে এক কাজ করি, ওই ছেলে বৌমাকে গিয়ে বলি, কি বলবো জানো, যে তোদের কীর্তনের পয়সাটা দিতে হবে। কি ছেলে বৌমা চাকরি করে এই গ্রামে, এখন কালেকশন করছে, ঘিরে ফেলেছে গাড়ি, দাঁড়াও 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 দাঁড়াও, স্কুটি নিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেল। কি বাবা? মা দেখো বাবা, আমরা অনেক আশা করে প্রহ্লাদকে এনেছি, আরো অনেক কীর্তন দল করেছি, আমরা পেরে উঠতে পারছি না, কমিটি তো খুব গরিব, তুমি যদি এই কীর্তনের দামটা দাও। ছেলে ইশারা করে বলে দিল পেছনে মালিক বসে আছে, ডাকো, ও দিলে দিতে পারে। সে এখন পেছনে, আমি মালিক নাকি? ঠিক বলেছো তো। ও মা, তুমি কেন বউ আমার ছেলেকে এমন করছো? সত্যি তো, তুমি যদি লক্ষ্মী না থাকতে, দেখ রে দেখ, তোরা দেখে যা আমার বৌমা কেমন চাকরি করে, আবার শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে। বৌমা তো মুখ পঞ্চ হয়ে গেল। তা পঞ্চ হয়ে যাওয়ার পরে তখন বৌমা বলছে, এক কাজ করো, আমরা তো এখন অফিসে যাচ্ছি, তোমরা 10টা 11টার দিকে আসো, আমি দেখছি কি দিতে পারি। না মা, কি দেখছি বললে হবে না, তুই আমাদের কথা দে, আমাদের 1 লক্ষ দিবি। বলছে বাবা দেখ মা, তোদের নাহলে 1 মাসের বেতন যাবে, তোরা দুজন চাকরি করিস বলে বলছি, আমরা মাঠে খাটি, আমরা কোথায় পাবো বল? আচ্ছা ঠিক আছে, তোমরা এসো। এই তো বাবা বাবা বাবা, দেখ রে আমার সত্যি লক্ষ্মী রে,
এইবার টাকা যখন আনতে যায় গ্রামের মানুষ লিঙ্ক নাই, টাকা তুলতে পারেনি। তখনই বলছে তোমরা বাড়ি চলে যাও, লিঙ্ক নেই তো, সার্ভার ডাউন আছে, আমি টাকা তুলে তোমাদেরকে দেব। এই বলে বিকালে বেলায় ছুটির সময় সার্ভার ক্লিয়ার হয়েছে, লিঙ্ক পেয়ে গেছে, টাকা তুলেছে, টাকা তুলে বাড়ি নিয়ে আসছে। আর বলছে বাবা একটা কথা বলবো, আমি কালকে সকালবেলা আমি টাকা এনেছি, তোমাদেরকে সকালবেলা একটু দেব। ঠিক আছে। রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, স্বামীকে একটা কথা বলছে তার স্ত্রী, আচ্ছা একটা কাজ করলে হয় না? বলে কি? কালকে যখন এই কমিটিতে উদ্বোধনটা হবে, এই উদ্বোধনের সময় যদি মঞ্চের ওপরে, ড্রায়াসের ওপরে ইউটিউব চলবে, যদি তোমার মাকে এনে এই টাকাটা দাও, তোমার মার হাত দিয়ে যদি দানটা হয়, তোমাকে আমাকে কত মানুষ ভালো বলবে। ছেলে ভাবলো কি জানো, সত্যি তাহলে আমার স্ত্রীটা পরিবর্তন হয়ে গেছে। সকাল বেলায় রবিবার ছিল, ছেলে স্কুটি নিয়ে ছুটে গেছে মা যেখানে আছে, আর মা তো আসার পথ চেয়ে বসে আছে কখন তার নাতি, বৌমা আর ছেলে আসবে। বলছে মা, মা কি রে, এই বললি নাকি তুই এখনই আসবি? আজ কতদিন হয়ে গেল রে? হ্যাঁ রে, এতদিন পরে তোর মায়ের কথা মনে পড়েছে। মা আর তোমাকে কষ্ট পেতে না, তুমি চলো। কেন? কোথায় যাব? বাড়িতে চলো। কেন? এটা বাড়ি নয়, এটা বাড়ি, কিন্তু আমাদের গ্রামে নবদ্বীপ থেকে কীর্তনিয়া আসছে, আর সেই কীর্তনের ভার বহল ব্যয় আপনাকে করতে হবে। কেন? তোমার বৌমা কথা দিয়েছে 1 লক্ষ টাকা দান করবে, আর সেই টাকাটা তোমার হাত দিয়ে দান করলেই গ্রামের মানুষ খুশি হবে, তোমার বৌমাও খুশি হবে। ছেলেকে বলছে তুই আর বৌমা করে তো 1 লক্ষ টাকা দান করবি, ওইখান থেকে আমাকে না 1,000 টাকা দে না। 1,000 টাকা নিয়ে তুমি কি করবে? আমি একটা কাজ করবো রে খোকা। কি কাজ মা? বলছি। এখন গরমকাল, খুব গরম, জানিস খোকা, যখন তুই ছোট্ট ছিলিস, গরমে যখন কাঁদতিস, তখন তার পাখা ছিল না, আমি আঁচল দিয়ে তোর অঙ্গে বাতাস দিতাম। শোন খোকা, আজ তোর বাবা নেই রে, জানিস আজকে তোর বাবা নেই, আজ আমি বড় একা। তাই এই ঘরে একটা পাখাও নাই। যদি তোর 1,000 টাকা দিয়ে একটা এই ঘরে পাখা লাগিয়ে দিয়ে যাস। কিন্তু কেন এই ঘরে পাখা লাগাবো কেন মা? তুই জানিস না, না জানি তোকেও তো একদিন এই ঘরটায় আসতে হবে। হয়তো সেদিন আমি আর এই জগতে থাকবো না, কিন্তু এই পাখাটাই তোকে মনে করিয়ে দেবে যে আমি তোর মা। কুসন্তান যদ্যপি হয়, কুপিতা কুমাতা কবু হয় না। ছেলেটা মায়ের চরণ ধরে কাঁদতে কাঁদতে ছেলে চলে গেল। খোকা খোকা ডাকতে ডাকতে যে চলে যায় সে কি আর সাড়া দেয় গো? খোকাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাও বিদায় নিল। পাখাটা আর লাগানো হলো না। গ্রামের মানুষ এবং তার স্ত্রী বিলম্ব থেকে যখন এসে দেখে
বৃদ্ধাশ্রমে মা ছেলেকে জড়িয়েছে, ছেলে মাকে জড়িয়ে দুজনেই বিসর্জন। তখনই যেই ছেলেটাকে বড় করবে তার মা নিজের শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। সেই ছেলেটাই বলছে, মা গো, আজকে তোমার জন্য আমি আমার বাবাকে এবং ঠামিকে হারালাম। এই সময় যদি তুমিও হারিয়ে যেতে, আমি ভাবতাম আমি অনাথ হয়ে গেছি। আমি সেই পাখা, আমি সেই বৃদ্ধাশ্রমের ঘুরন্তি পাখা। শুনতে পেলেন এই পাখা? দয়া করে কোনোদিন কেউ মা বাবাকে অবহেলা করবেন না। মা বাবাকে না খেতে দিয়ে কোথাও যাবেন না। সাধনায় আর তার সদানন্দ বৃন্দাবনে গেল। বৃন্দাবনে ঘরে ঘরে ভিক্ষা করেছিল। মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভু সেবার তরে, মুষ্টি ভিক্ষা দাও আমাদের প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। একটি বিশেষ ঘোষণা কমিটি থেকে আপনাদের সকলের জন্য সেবার ব্যবস্থা আছে। এরপরেও কীর্তনিয়া আছে, কীর্তন করবে। আপনারা কেউ যাবেন না, সেবা করবেন, আবার এসে হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ও গো এই নিবেদন জানাই আমি সবার মাঝে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। হাত হবে না গো মা। ও গো দাও গো আমায় ভিক্ষা দাও গো, দাও গো আমায় ভিক্ষা দাও। ও গো ব্রজবাসী দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ও গো দাও গো আমায় ব্রজবাসী দাও গো আমায় ভিক্ষা দাও গো। ও গো তোমরা আমার মাসি পিসি দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ও গো তোমরা আমার মাসি পিসি তোমরা আমায় ভিক্ষা দাও গো। আমার প্রভু সেবা দেব তোমরা আমায় ভিক্ষা দাও গো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। তোরা হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, তোরা হেরবি যদি আই গো সখী রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। টুকু বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাকা হয়, মাথায় ময়ূর পাকা হয়, মাথায় বলে আমার রাতের নাম সীতাতে লেখা গো। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হাই গিরি ধরেছিল, হাই হাই গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরে সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, হাই হাই কদম তলায় থানা, হাই হাই কদম তলায় থানা। সারি বলে আমার রাধা করে আনা গোনা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হাই হাই গিরি ধরেছিল, হাই হাই গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে,
বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে সুখী শাড়ির দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল হায় দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে